ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি Good morning. সবাই ভালো। ডক্টর রুমা রুমঝুম দিদি একটু অসুস্থ ছিলেন, এখন কি অবস্থা? উনি নাই, এখনো যোগ দেন নাই। আচ্ছা, লিজার কি অবস্থা, এখন ভালো? ভালো আছি। তবে আজকে সারাদিন মনে করো যে একটা নেশাখোরের মতো ঘুমাইছি, কেন জানি না। আচ্ছা, মাঝে মাঝে ঘুমাতে হয়। আমারও গতকালকে অনেক ঘুমাইছি, আমি ঘুমাই আবার রাত 2টার সময় ঘুম থেকে জেগে আবার একটু কাজ করছি। কালকে একটু ক্লান্ত লাগতেছিল আসলে। ব্রাদার আর আমার এক ফ্রেন্ড আসলে ইন্ডিয়ান ফ্রেন্ড, ওদের নিয়ে একটু বসলাম, অনেক গল্প করলাম, অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম, এই আর কি। এখনো আমি সময় পাই নাই আজকের জন্মদিনের ছবিগুলো ভিডিওগুলো আপলোড করবো, ওই সময়টা পাইনি এখনো। সে যাই হোক, আমি একটা মেসেজ দিয়ে রাখছিলাম সবাইকে যে একটু যারা ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করেছো দিয়ে দেওয়ার জন্য, আমরা একটু দেখতে চাচ্ছিলাম কে কেমন করেছে। আমরা একটু লাইক দিতে পারি, কমেন্ট দিতে পারি, না সাবস্ক্রাইব করতে পারি। ওকে, সো আমি একটা ইয়ে করছিলাম, কাইন্ড অফ বিজ্ঞাপন, যে যারা কোর্স করতে আগ্রহী, ঠিক আছে, তারা ইয়ে দিতে পারে, নাম ইমেল অ্যাড্রেস দিতে পারে। 500 জনের উপরে 524 জন সাইন আপ করছে, নট ব্যাড। তো আমরা কি দেখবো একটু কারোর যদি চ্যানেল করা হয়ে থাকে? করেছিলাম তো। হ্যাঁ, দেখি আচ্ছা, এতে পাঠান, আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজিতে একটু পাঠান। আমি একবার শেয়ার করছিলাম। আচ্ছা, আবার করি। ছোটন কাকুর যে সুন্দর মেয়ে আছে, ওর ওর ভিডিও দিয়েই তো সে অনেকগুলো করতে পারে। ভিডিও দিলে শুধু হবে না, আর ভিডিও, সেটাই সে দিতে পারে, ওই যে হ্যাঁ, সে এত সুন্দর সে গান করে, নাচ করে। যেটা করতে পারেন সেটা হলো যে তাকে দিয়ে একটু খেলনা টেলনা, মানে বাচ্চাদের হলো যে টয়স এর চ্যানেল গুলো খুব ভালো চলে, ঠিক আছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস ওগুলো ভালো চলে, বাচ্চাদের জন্য চ্যানেল। ওকে, আমরা কি করতে পারি, তার এখানে গিয়ে সবাই একটা করে সাবস্ক্রিপশন দিয়ে দিতে পারি। আমি অলরেডি দিয়ে ফেলছি, ঠিক আছে। আমিও আমিও বোধহয় দিয়েছিলাম। দেন যে কোনো একটা ভিডিওতে গিয়ে আমরা জাস্ট এটা কমেন্টস করে দিতে পারি। আমি মনে হয় করে ফেলছি এটাও, রাইট, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো তো আমার এখানে হয়তোবা প্রথম বেচে সব মিলিয়ে কয়েকশো থাকতে পারে। সো কয়েকশো পাইতে মানুষের কয়েক মাস সময় লাগে, আমরা এক সপ্তাহের মধ্যে কয়েকশো দিয়ে দিতে পারবো, তাই না? ঠিক আছে, আমরা এক্সচেঞ্জ করতে পারবো। দেন পরের বেচে হয়তো বা আরো 200 আসবে, এদেরকে ইনক্লুড করতে পারবো। সো যত দিন যাবে দেখা যাবে যে একদিনেই আমরা 1000 দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যেটা যেমন এই যে ইউটিউব চ্যানেল একটা আছে, আমি তার ইয়েগুলো প্রোগ্রাম গুলো দেখি, খুবই ভালো। নামটা ভুলে যাই, দেখলে চিনতে পারবো, মাঝে মাঝে সামনেই চলে আসে, এবং খুবই ভালো। ওর নাম, নামটা মনে থাকে না, মনে হয় মানুষটা কিপটা, লোড লোডি, পুরো নামটা কি মনে থাকে না, কিন্তু তার নাম হলো লোডি, লোডি,
কিন্তু উনি চ্যানেলটা চালাচ্ছেন 2012 সাল থেকে। এত সুন্দর কথা বলেন, উপস্থাপনা এত সুন্দর, ঠিক আছে, কিন্তু তার সাবস্ক্রিপশন এখনো 500 হয় নাই। মানে যেটা একটু কাজ করলে তার জন্য, মানে লাখে পৌঁছানো তার জন্য কোনো বিষয়ই ছিল না। মানে কোয়ালিটি সম্পন্ন। উনি এডিটও খুব ভালো করেন, খুব সিনিয়র মানুষ, কিন্তু এটা করা তার শখ। বাট উনি জাস্ট আপলোড করেন, ওটা তার শখ, ঠিক আছে। কিন্তু যদি একটু কাজ করতেন উনি, ওনার এটা লাখখানেক থাকতো এখন। তো প্রচুর ইয়ে করেন, ভিডিও তৈরি করেন প্রচুর, প্রায় সপ্তাহে 2-1টা দেই, ইন্টারভিউ গুলো নেয়, খুবই ভালো। এবং মানে ওই সচিব লেভেলের মানুষগুলোর ইন্টারভিউ আছে তার এখানে, নায়ক নায়িকাদের, মানে তার নায়ক নায়িকাদের প্রীতিও আছে। নামটা ভুলে গেলাম, সবসময় সামনেই এসে থাকে, এই যে এখন নাই, লোডি। বাঙালি নাকি? হ্যাঁ, বাঙালি। উনি অস্ট্রেলিয়াতে থাকেন মনে হয়, কিন্তু দেশেও যান ঘন ঘন। আমার মনে হয় লোডি অন ইয়ার। হ্যাঁ, মনে হয় পাইছি, এই যে 347 মাত্র সাবস্ক্রাইবার, ঠিক আছে। কিন্তু মানুষও খুব শিক্ষিত, এবং টপ লেভেলের মানুষের ইন্টারভিউ নিয়ে থাকেন। যেমন কনকা জামিলের ইন্টারভিউ। কনকা জামিল তো মানে সিনিয়র, ওই যারা টিওনো, ম্যাজিস্ট্রেট, ডিসি এদের ট্রেনিং দেন, ওই লেভেলের মানুষ। তার ক্লাসমেট মনে হয় ববিতা, সুচন্দা, সুচরিতা, ওদের ইন্টারভিউ গুলো নিছেন উনি। এরকম বড় বড় মানুষের ইন্টারভিউ আছে, অনেক স্টারের ইন্টারভিউ। খুব ভালো, আমার ভালো লাগে। কিন্তু কি, মানুষ দেখে না, ঠিক আছে। খুব ভালো ভালো কথা বলে, এবং মানে বিশুদ্ধ বাংলা, মানে এত মানসম্পন্ন কন্টেন্ট ক্রিয়েট করার পর 10 বছর চালানোর পর যদি ভিউ মাত্র হয় 17,000 অস্ট্রেলিয়ায়, ঠিক আছে, এটা মানে অবিচার আর কি, তাই না? তার প্রতি এটা অবিচার। তাহলে আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র আপলোড করলে আমার এটা চলবে না, আমার কি করতে হবে, কিছু কাজ করতে হবে, জানতে হবে একটু। আমি কি করছিলাম, উনাকে একটা ইমেল করছিলাম, যেহেতু আমি আমি এই এই চ্যানেলের যেহেতু আমি একজন ফ্যান, ঠিক আছে, আমি প্রত্যেকটা ভিডিও দেখি। আমি এই জন্য তার একটা প্রস্তাব দিছিলাম যে আপনার এইটা এসইও আমি ফ্রি করে দিব, ঠিক আছে। অনেক সময় হয় ইমেল দিলে কোথায় যায়, জাঙ্ক ফোল্ডারে চলে যায়, তাই না? হয়তোবা তার নজরেও আসে নাই, অথবা বা ইমেল পাইলেও এই ছেলে কেন আমাকে মাংনা করতে চায়, ঠিক আছে, সে মনে হয় ফ্রি ফ্রি করতে চায়, মনে হয় হ্যাক করতে চায় আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। সেটাও হইতে পারে। এই, যাই হোক, আমার আমার খুব ভালো লাগে তার কথাগুলো। মানে এই চ্যানেলটা আমি একটা ভিডিও আপলোড করলে আমি আসি, দেখি, ভালো লাগে। কিন্তু 387 সাবস্ক্রাইবার, এটা তার জন্য অবিচার। এটা 3 লাখ হইলে মানা যাইতো আর কি। এরকম একটা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট উনি তৈরি করেন, ঠিক আছে। দাদা, তোমার কথা ইমপ্রেস হয়ে তারা লাইক দিয়ে দিলাম।
হ্যাঁ, সাবস্ক্রাইব মানে করলাম। মানে তুমি চিন্তা করো, তার থেকে খারাপ কন্টেন্ট নিয়ে মানুষ লক্ষ লক্ষ আয় করছে না, তাই না? দাদা, কিন্তু হ্যাঁ, মানুষের রুচি নিয়ে আমার খুব প্রশ্ন এই বয়সে আইসা। ম্যাক্সিমাম মানুষের একটু রুচির একটু অভাব বোধহয়। না সেটা তো বটেই, সরি। সেটা তো বটেই, সেটা তো বটেই। এবং মানুষ তো ওই পর্যায়ে এখনো পৌঁছে নাই, আমাদের দেশে তো বটেই। যেমন আমাকে বলে যে এই ছেলেটা আগে কলেজে পড়াইতো, মানে আমাকে লিখেও, তুমি কলেজের টিচার, তুমি ইউটিউবে তুমি ভিডিও বানাও, কি করো তুমি এগুলো, এটা তোমার সাথে যায় না বলে। ঠিক আছে, আমি যদি প্রোগ্রামিং এর টিউটোরিয়ালও করি, বলে যে তুমি কি করো এগুলো। ঠিক আছে, মানে প্রোগ্রামিং কি এ সম্পর্কে আইডিয়া নাই। ঠিক আছে, এরা কিন্তু শিক্ষিত মানুষ, মানে ইনফরমেশন টেকনোলজি কত দূর চলে গেছে, এটা মানুষের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এ সম্পর্কে আইডিয়া নাই। কাজেই ও ইউটিউবে সে ভিডিও বানায়, এ তো কলেজে পড়ায়, তো এত ভালো ছেলে কিন্তু এরকম নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই ইউটিউবে ভিডিও দেওয়াকে মানুষ নষ্ট হয়ে যাওয়া হিসেবে দেখে, যেটা আহ, উন্নত বিশ্ব যেটাকে মনে করছে এইটা হলো দ্য বেস্ট অপশন ফর দ্য ক্রিয়েটার্স। এটাকে বলা হয় যে ক্রিয়েটারদের ওয়ার্ল্ড। ঠিক আছে, গুগল এবং ইউটিউবকে মানে দ্য লার্জেস্ট, টু লার্জেস্ট সার্চ ইঞ্জিনস। ঠিক আছে, মানে মিলিয়ন মিলিয়ন মানুষ এর উপর টিকে আছে, তাদের জীবন জীবিকা এর উপর। আর আমাদের দেশের শিক্ষিত মানুষ মনে করছে যে, মানে বিষয়টা এরকম যে ও ভিডিও আপলোড করে ইউটিউবে, এত নিচে নেমে গেছে, এরকম আর কি। ঠিক আছে, আর এখানে উন্নত বিশ্বে পিএইচডি হোল্ডাররা তারা কন্টেন্ট তৈরি করতেছে ইউটিউবের জন্য, জব ছেড়ে দিয়ে তারা এটা করতেছে। ইউনিভার্সিটির অনেক টিচার জব ছেড়ে দিয়ে তারা কন্টেন্ট তৈরি করতেছে, তারা এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতেছে, কারণ তারা মনে করে আমি যদি ইউনিভার্সিটিতে পড়াই, আমি 50 জনকে পড়াই, কিন্তু ইউটিউবে যে আমি যখন পড়াই তখন আমি 1000 মানুষকে পড়াই। ঠিক আছে, গুগলে যাদের বেতন 1 লাখ 1.5 লাখ, ওরা চাকরি ছেড়ে দিয়ে এখানে কন্টেন্ট ক্রিয়েট করছে, কারণ তারা মনে করছে যে গুগলের থেকে সে ইউটিউবে যদি পড়ে থাকে সে অনেক মানুষের কাছে রিচ করতে পারবে, অনেক মানুষকে সে কন্ট্রিবিউট করতে পারবে, সার্ভিস দিতে পারবে, এটা সে মনে করে। আর ওখানে থাকলে আমি 1 লাখ মাসে, না বছরে 1 লাখ 1.5 লাখ বেতন পাবো, কিন্তু আমি মানুষের জন্য কি করছি, এরকম মনে করে। যেমন এটা একটা ছেলে আছে, ওর নাম হলো CS ডোজো। সে গুগলের জব ছেড়ে এসে সে বলছে যে কেন সে, এই যে এই ছেলেটা, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু গুগলের জব ছেড়ে এসে সে মানুষকে ইউটিউবে পড়ায় ফ্রি, কিন্তু সে চাকরিতে যা আয় করে তার থেকে বেশি আয় করে এখানে। সে এটা করতে পছন্দ করে, সে মানুষকে পড়াইতে পছন্দ করে। ঠিক আছে, সে ফুল টাইম ইউটিউবার, তার 5 মিলিয়ন ভিউজ আছে, আমরা দেখে নিতে পারি সে কত আয় করে, এবং সে অনলাইনে পড়ায় আর কি। আমরা দেখতে পারি CS ডোজো কত আয় করে। কি যেন, সোশ্যাল ব্লেড, মানে তার অনেকগুলো ইনকাম স্ট্রিম আছে, তার মধ্যে ইউটিউব একটা। মানুষজন তাকে মাসে কয়েকশো ডলার কন্ট্রিবিউটই করে, কারণ মানুষ মনে করে যে তার কাছে তারা অনেক কিছু শিখছে যেটা বই পড়ে কোর্স করে শিখতে পারে না।
প্রতি মাসে 700 খেই মানে 7 লক্ষ ডলার, গুগল তাকে দিত 1 লক্ষ। তো সেখানে গুগলের থেকে 7 গুণ সে আয় করে শুধুমাত্র কি 7,000। দেন তার মাত্র 92টা আছে, তার আরো কয়েকটা এরকম চ্যানেল আছে, শুধু একটাই না। তারপরে সে ওই 1-to-1 সে কোচিং করায়, অনলাইনে পড়ায়। তারপর তার ওই রকম আছে, প্যাট্রিয়ন একটা আছে যারা কন্ট্রিবিউট করতে চায় এরকম। তো মানুষজন হাজার হাজার মানুষ তাকে কন্ট্রিবিউট করে, ঠিক আছে। মানে ভালো কাজ করলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, ওরকম আর কি। দেন আমরা আজকে আমাদের ওয়েবসাইটটা শেষ করতে পারি, তাই না? ওকে, 5 মিনিট ব্রেক নিয়ে আমরা আবার জয়েন করব, ঠিক আছে। দেন আমাদের ছোট ওয়েবসাইটটা 3 পেজের ওয়েবসাইটটা আমরা আজকে শেষ করব, ঠিক আছে। এনি কোশ্চেন? প্রশ্ন নাই দাদা। ওকে, তাহলে 5 মিনিট একটু ব্রেক নেন, লেটস স্টার্ট এগেইন।